গত পর্বে আমি বছর মাস দিনের গুণ করা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বছর মাস দিনের ভাগ করা নিয়ে। তাহলে চলো আজকের আলোচনায়। এখানে প্রথম অঙ্কটি দিয়েছি 6 বছর 5 মাস 10 দিনকে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগের নিয়ম হচ্ছে প্রথমে 5 দিয়ে আমরা বছরকে ভাগ করব, তারপর মাসকে, তারপর দিনকে, অর্থাৎ বড় একক থেকে ছোট এককের দিকে যাব। এখন 5 দিয়ে 6কে ভাগ করছি আমরা, তাহলে জানি 5 এককে 5, বিয়োগ করলাম, বিয়োগ করে হলো 1। অর্থাৎ আমরা 5 দিয়ে 6 বছরকে যখন ভাগ করলাম, ভাগফল হলো 1, অবশিষ্ট হলো 1। এটা অবশিষ্ট, তার কারণ বছরের ঘরে আর কোনো সংখ্যা নেই, তাহলে 1 এটা অবশিষ্ট হলো, অর্থাৎ অবশিষ্ট হলো 1 বছর। 1 বছর এটা অবশিষ্ট। আর 6কে 5 দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছি 1, তাহলে এটা হলো 1 বছর, ভাগফলে 1 বছর হলো। এখন 1 বছরকে 5 দিয়ে ভাগ যাবে না, এবার আমাদের পরের ধাপে আছে মাস, তাই আমাদের 1 বছরকে মাসে পরিণত করতে হবে। আর তোমরা জানো 1 বছর সমান 12 মাস, তাই 1 বছরকে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে আমরা পেলাম 12, এটা হয়ে গেল মাস। এবার আমাদের কাছে আগে থেকে আছে আরো 5 মাস, তাই 5 মাস এই 12 মাসের সঙ্গে যোগ হবে। 5 মাস এর সঙ্গে যোগ করলাম, তাই 12 আর 5 যোগ করে হলো 17 মাস। এবার আমরা 17 মাসকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফলটা আমরা এখানে বসাবো। তাহলে 5 দিয়ে ভাগ করে 17কে, 3 5 15, বিয়োগ করলাম 2 হলো, অর্থাৎ 17 মাসকে 5 দিয়ে ভাগ করে আমরা ভাগফল পেলাম 3 আর অবশিষ্ট পেলাম 2। অবশিষ্ট 2, তার কারণ 2কে 5 দিয়ে ভাগা যাবে না, তাই 2 আমাদের অবশিষ্ট হলো মাস। অর্থাৎ মাসের ভাগফল শেষ হলো, অর্থাৎ ভাগফলটা 3 মাস হলো। এবার আমরা মাসের পরে আমরা দেখতে পাচ্ছি দিন আছে, তাই এখন মাসকে প্রথমে দিনে পরিণত করতে হবে। আর তোমরা জানো 1 মাস সমান 30 দিন, তাই 2কে 30 দিয়ে গুণ করতে হবে। গুণ করে আমরা পেলাম 60 দিন। আর আমাদের আছে এখনো 10 দিন, এটা যোগ করতে হবে, তাহলে হলো 70 দিন। এবার আমরা 70 দিনকে আবার 5 দিয়ে ভাগ করব, এই ভাগফলটা বসবে দিনের ঘরে। তো ভাগ করো, 5 এককে 5, 7 থেকে 5 বদলে 2 পেলাম, 0, 4 5 20। তাহলে ভাগটা মিলে গেল, অর্থাৎ এখানে ভাগফল হলো 14 দিন। এভাবে আমরা ভাগফল পেলাম 1 বছর 3 মাস 14 দিন। আরো একটু উদাহরণ দিই। হ্যাঁ, এখানে আরো একটি অঙ্ক দিয়েছি, 35 বছর 5 মাস 18 দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ আগের মতোই হবে, 7 দিয়ে প্রথমে আমরা 35কে ভাগ করব। 5 7 35, 35 থেকে 35 বিয়োগ করলে হয় 0। 0 আমরা লিখতে পারি, না লিখতেও পারি, তাহলে 0 লিখলাম না। তার মানে 7 দিয়ে 35 বছরকে ভাগ করে ভাগফল মিলে গেল, তাহলে ভাগফলটা হলো 5 বছর। এবার আমরা 7 দিয়ে ভাগ করব মাসকে, মাসের ঘরে আছে 5। এখন এই 5 মাসটা তোমরা 7 দিয়ে এখানেই ভাগ করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় এই দাগটা একটু বড় করে দিয়ে 5 মাসটা নিচে নামিয়ে দিলাম, তাহলে এখানে হলো 5 মাস। এবার আমরা 7 দিয়ে ভাগ করি, তো 7 দিয়ে 5 মাসকে ভাগ করতে পারছি না বলতে তোমরা যখন ভাগের অঙ্ক শিখেছিলে তখন তোমরা জানো 7-এর নামটা আমরা বা কোনো কিছুর নামটা আমরা সাধারণত 1 দিয়ে শুরু করি। যেমন 7-এর নামটা 7 থেকে 7, 7 দুগুণে 14,
কিন্তু আসলে শুরু করা উচিত শূন্য দিয়ে, অর্থাৎ 7 0 0। তাহলে আমরা করতে পারি 7 0 0, তাহলে বিয়োগ করে হলো আমাদের 5, তাহলে 5 মাস এটা অবশিষ্ট হলো। অর্থাৎ ভাগফল হলো 0 মাস। 7 দিয়ে 5 মাসকে ভাগ করতে পারলাম না, অর্থাৎ ভাগফল হলো 0 মাস, আর অবশিষ্ট হলো 5 মাস। এখন মাসকে এবার আমরা দিনে করব, আর আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে আমাদের হলো 150 দিন। আর আগে থেকে 18 দিন আছে, তাই 18 দিন এর সঙ্গে যোগ হবে, তাহলে 18 দিন এটা যোগ হবে, তাহলে 8 5 রেখে 6 1, তাহলে এটা দিন। এবার আমরা 168 দিনকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে দিনের ঘরে বসাবো। তো ভাগ করো, 7 দুগুণে 14, বিয়োগ করে আমরা পেলাম 2, 2 থেকে 8 নামলো, 4 7 28, তাহলে বিয়োগ করে 0 হলো, ভাগটা মিলে গেল, তাহলে উত্তর হলো 24 দিন। এভাবে আমরা ভাগফল পেলাম 5 বছর 0 মাস 24 দিন। তো 0 মাস না বলে আমরা বলতে পারি ভাগফল হলো 5 বছর 24 দিন। আরো একটি অঙ্ক দিয়ে আজকের পর্ব শেষ করছি। হ্যাঁ, এখানে আরো একটি অঙ্ক দিয়েছি। 8 বছর 3 মাস 18 দিনকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 9 দিয়ে প্রথমে 8 বছরকে ভাগ করব। এখন 9 দিয়ে 8 বছরকে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ ভাগ করা যাচ্ছে না বলতে 9 কে 9 বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা করব 9 0 0, অর্থাৎ 9 0 0, মানে 9 কে 0 দিয়ে গুণ করে হবে 0। তাহলে ভাগফল হলো 0 বছর, আর বিয়োগ করে হলো 8, তাহলে 8 বছর এটি হলো অবশিষ্ট। অর্থাৎ 9 দিয়ে 8 বছরকে ভাগ করে আমরা ভাগফল পেলাম 0 বছর, আর অবশিষ্ট পেলাম 8 বছর। 8 বছরকে 9 দিয়ে ভাগ যাবে না, তাই এখন আমরা বছরকে মাসে পরিণত করব। আর আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই একে 12 দিয়ে গুণ করব। গুণ করে আমরা পেলাম 8 12 96, 96 এটা মাস। আর আমাদের হাতে আছে 3 মাস, তাই 3 মাস 96 মাসের সঙ্গে যোগ হবে, 3 মাস এটা যোগ হবে, যোগ করে হলো 99 মাস। এবার 99 মাসকে আমরা 9 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল লিখব মাসের ঘরে। তো ভাগ করো, 9 কে 9, উপর থেকে 9 নামলো, 9 কে 9, তাহলে 11 মাস এটা হচ্ছে ভাগফল। আর এখানে ভাগ মিলে গেল, অর্থাৎ অবশিষ্ট 0 হলো, তাহলে মাসের ঘরে আর কোনো অবশিষ্ট নেই। তাহলে এবার আমরা 9 দিয়ে ভাগ করব 18 দিনকে। এখন এই 18 দিন আমরা নিচে নামিয়ে করতে পারি, কিংবা 9 দিয়ে সরাসরি 18 কে ভাগ করে এখানে ভাগফল লিখতে পারি। তো আমরা নিচেই নামাই, 18 দিনটা এখানে নামালাম। এবার 9 দিয়ে 18 দিনকে ভাগ করে দিনের ঘরে দেব, তাই 9 দুগুণে 18, তাই এইভাবে ভাগটা মিলে গেল। তাই আমাদের উত্তর হলো বা ভাগফল হলো 0 বছর 11 মাস 2 দিন। তাই 0 বছর না বলে আমরা বলতে পারি ভাগফল হলো 11 মাস 2 দিন। এভাবে আমরা আজকে ভাগ নিয়ে আলোচনা করলাম। এভাবে কয়েকটি পর্বে বিভিন্ন এককের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। আগামী কয়েকটি পর্বে যেগুলো বইয়ে ক্লাস 3-4 এ যেগুলো বইয়ের লিখিত অঙ্ক হয়, অর্থাৎ বাস্তবসম্মত যে অঙ্কগুলো হয়, যে অঙ্কগুলো করার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের করতেই হয়, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।